জুতার দোকানে, বেশ করে জুতার দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। ভয়াবহ অগ্নিকাণ্ড। আসলে এই আগুন কোনোভাবে নিভতেছে না। এটি হচ্ছে ট্রাফিক পয়েন্টে, সোনালী ব্যাংকের অপোজিটে ভয়াবহ অগ্নিকাণ্ড। আসলে আগুন বেড়েই চলতেছে, এটা আসলে চিন্তার বাইরে। এবং এটা হচ্ছে সুনামগঞ্জের ট্রাফিক পয়েন্টের যে জুতা দোকানগুলো আছে। প্রথম দিকে যে স্বপ্ন হয়েছিল সেই স্বপ্নের পাশেই ফায়ার সার্ভিসের টিম অনেকক্ষণ ধরে আসলে এগুলো নেবানোর চেষ্টা করছে। আল্লাহ, ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত। এটি হচ্ছে সুনামগঞ্জ শহরে ট্রাফিক পয়েন্টের যে কেন্দ্রীয় শহীদ মিনার ছিল আগে, সেই শহীদ মিনারের অপোজিটে উদাও করে আসলে আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। ফায়ার সার্ভিস সবগুলো টিম কাজ করছে। আল্লাহ আল্লাহ, আগুন আসলে আরো বেশি করে হচ্ছে। জুতার দোকান থেকে আসলে আগুনের সূত্রপাত মনে হচ্ছে। এবং আসলে প্রত্যেকটি একটার পরে একটা দোকান আসলে আগুন ছড়িয়ে পড়ছে এবং ভয়ানক পরিস্থিতি তৈরি হচ্ছে। মনে হচ্ছে আসলে আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না। এবং দেখেন আপনারা কি পরিমাণ ধাও ধাও করে আসলে আগুন আসলে জ্বলতেছে এবং সেই আগুনের আসলে কি পরিমাণ ভয়াবহতা সেটা আসলে বোঝানো। ফায়ার সার্ভিসের টিম যদিও কাজ করছে, কিন্তু কোনোভাবে আসলে সেই আগুন নিয়ন্ত্রণে আসছে না। এটি সুনামগঞ্জ, আমি আবারও বলছি, পৌর শহরে ট্রাফিক পয়েন্টে যেটি পুরাতন শহীদ মিনার ছিল, সেই শহীদ মিনারের অপোজিটে জুতার দোকানগুলো, যে জুতা দোকানগুলো আছে, সেই জুতার দোকানে আসলে এই আগুনের সূত্রপাত। এবং সেই আগুনের আসলে কীভাবে আসলে আগুন লেগেছে সেটা আসলে আর পরে জানা যাবে। তবে আল্লাহ, একের পর এক প্রত্যেকটা দোকানে আসলে একের পর এক দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ছে, প্রত্যেকটা দোকানেই। মানে এখানে প্রায় 8 থেকে 10টা জুতার দোকান ছিল। সেই জুতার দোকানগুলো আসলে আমরা দেখতে পাচ্ছি এই পাশের যে দোকানগুলো, সেই দোকানগুলোতে মানুষ মালামাল সরানোর চেষ্টা করছে। আল্লাহ, আপনারা যারা আছেন মালামাল বার করতে সহায়তা করেন প্লিজ। দেখতে পাচ্ছেন আসলে যে কয়েকটা দোকান রয়েছে, সেই 1-2টা দোকানের মানুষ মালামাল বের করার চেষ্টা করছেন। সবগুলো জুতার দোকান আসলে সবাইকে একটু আসলে যে জুতার দোকানগুলো আছে সেইগুলোতে যাতে বের করা যায় সেই চেষ্টা করছে মানুষজন। আগুনের আসলে সেই আগুনের যে লেলিহান সেটা আসলে বেড়েই চলছে, একটার পরে একটা দোকান আগুন ছড়াচ্ছে এবং এখানে অনেকক্ষণ ধরে আসলে ফায়ার সার্ভিস চেষ্টা করছে। জুতার দোকানের যে মার্কেটগুলো আছে সবগুলো আসলে মোটামুটি আর 2-1টা দোকান বাকি আছে, সেই দোকানগুলো আসলে একটার পর একটা দোকান আগুন ছড়িয়ে পড়ছে এবং ফায়ার সার্ভিস আসলে কোনোভাবে সেই আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না। আল্লাহ,
আল্লাহ, ব্যবসায়ীদের আত্মরাত আসলে মানে দোকান আসলে কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রত্যেকটি পাশে যে এক দুটা দোকান আছে সেটি আসলে ভেঙে মালামাল বের করার চেষ্টা করছে মানুষজন। আগুন আসলে আগুনের লেলিহান এত প্রচন্ড আকার ধারণ করেছে, কোনোভাবেই আসলে ফায়ার সার্ভিস কেউই আসলে নিয়ন্ত্রণ নিতে পারছে না। মানুষজন আসলে তার দোকান বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু আসলে এটি সুনামগঞ্জের ট্রাফিক পয়েন্টে পুরাতন যে শহীদ মিনারটা ছিল সেই শহীদ মিনারের সামনে আসলে একজন ব্যবসায়ীকে আমরা দেখতে পাচ্ছি, আসলে তার সব পুরে ছাই হয়ে গেছে, তাকে আটকানো যাচ্ছে না, সে তার মালামাল বের করার চেষ্টা করতেছে। আমরা দেখতে পাচ্ছি আসলে মানুষজন তার মালামাল আসলে ব্যবসায়ী আত্মনাদ করছেন, আসলে তার মালামালের দোকানগুলো যে জিনিসগুলো আসলে বাঁচাতে পারেননি। এখানে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে, অনেকের গোডাউনে 50-60 লক্ষ টাকার মাল পর্যন্ত আছে। আর এখানে আমার ধারণা ওই যে পাশে একটা গোডাউন আছে, মানে ম্যাচ লাইট, গ্যাস লাইট, এগুলি ওইখান থেকে সামনে আমার দোকানও, ওইখান থেকে সম্ভবত আগুনের সূত্রপাত হয়েছে। অনেক দোকান থেকে, কোনের দোকান থেকে? মানে এই ম্যাচ লাইটের দোকান থেকে। ম্যাচ লাইট, এখানে ম্যাচ লাইটের দোকান ছিল, ম্যাচ লাইটের দোকান, গোডাউন আছে, ম্যাচ লাইটের গোডাউন আছে। একজনের কাছে শুনছিলাম আসলে এখানে ম্যাচ লাইট, দিয়াশলাই দোকান ছিল, সেই দোকান দিয়াশলাই দোকান থেকে লাগার সম্ভাবনা হতে পারে। গোডাউন আছিল, সেই গোডাউন থেকে আসলে লাগতে পারে এমনকি বলছেন। এইখানে আসলে জুতার অনেকগুলো দোকান আছে, ব্যাগের দোকান আছে। অনেক পরিস্থিতি এমন এক পর্যায়ে আসলে এই আগুন কিভাবে নিয়ন্ত্রণ করা হয় যাবে আসলে বোঝা মুশকিল, কারণ ফায়ার সার্ভিস অনেকক্ষণ ধরে চেষ্টা করে আসলে এই আগুন নিয়ন্ত্রণ নিতে পারছে না। এটি সুনামগঞ্জ পৌর শহরের ট্রাফিক পয়েন্টে যে শহীদ মিনার ছিল, সেই শহীদ মিনারের অপোজিটে অপর পাশে যে দোকানগুলো, জুতার দোকানগুলো, সেই জুতার দোকানগুলোতে মানে এই আগুনের লেলিহান আসলে কি পর্যায়ে দেখতে পাচ্ছেন। অনেকক্ষণ ধরে আগুন নেভানোর চেষ্টা কোনোভাবে আসলে সফল হওয়া যাচ্ছে না। মানুষজন আসলে দোকানে তাদের মালামাল বের করার চেষ্টা করছেন। যেই দোকানগুলো এখনো আসলে অগ্নিকাণ্ড ছড়ায়নি সেই দোকান থেকে তারা মালামাল বের করার চেষ্টা করছে মানুষজন।